হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে চলে এসেছি রান্নাঘরের কিছু সময় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালবেলা উঠেই যেটা কাজ, চাটা করে নিয়েছি। তো আজকে অন্য দিন কফি খাওয়া হয়, আজকে একটু লিকার চাই করেছি বেশি করে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত আর কুটুসের জন্য চাল ডালের যে খাবারটা হয় সেটাই বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা আজকে সেদ্ধ ভাতই করেছিলাম সকালে বাবা মার জন্য। এটা দুপুরের তরকারিটা কেটে রাখছি, এখন করব না, একটু পরে করে নেব। তো সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। তো দেখো ফুলকপিটার অবস্থা, ফুলকপিটা আমি কিনেছিলাম 12 টাকা দিয়ে কালকে বাজার থেকে। সেটা এতটাই বড় ছিল, সেটা যদি আলু দিয়ে রান্না করা হতো মিনিমাম 8-10 জনের রান্না হয়ে যেত। কিন্তু সেটা বাড়িতে নিয়ে আসার পর আমি দেখছি এত বড় বড় পোকা ওর মধ্যে দুটো। তো অর্ধেকের বেশিটা আমি ফেলেই দিয়েছি, আর এতটুকুনি রয়েছে। তো সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, তো সেটার জন্য আমি কিন্তু কেটে নিয়েছি সবজিটা। আর হবে মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আর কুটুসের যেটা খাবারটা হবে ডাল সিদ্ধ, সেটাও আমি গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে কুটুসকে স্নান করিয়ে আনতে আনতে মা শাকটা ভেজে ফেলেছে। তারপরে আমি ভাবলাম তাহলে তরকারিটা আমি বসিয়ে দিই। এই তরকারিটা কিন্তু একজনের কাছ থেকে আমার শেখা। এই পাঁচমিশালি তরকারি অনেকেই খেতে চায় না, নিরামিষ তরকারি। আমরা যখন ছোট ছিলাম আমরাও খেতে চেতাম না, কিন্তু আমার একটা ঠাম্মি ছিল, উনি খুব ভালো রান্না করতো। তো ঠাম্মি যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতেই পারবে যে ঠাম্মির কথাই বলছি। তো এখন অনেক দিন ঠাম্মির সাথে দেখা হয় না, ঠাম্মি এখন অনেক দূরে থাকে। তো দেখো আজকে রান্নাটা চেষ্টা করছি, তাও একটা জিনিস মিসিং, তো সেই জন্য টেস্টটা সেরকমভাবে আসেনি। তো দেখো আমি তেলের মধ্যে 5 ফোড়ন, বড়ি আর আদা ঘষে দিয়ে দিয়েছি। তারপরে সব রকম সবজিগুলো ভালো করে ভেজে একটুখানি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে কি রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমরা যখন ছোট ছিলাম, এই 8-9-এ পড়ি, তখন আমিও কিন্তু খুব একটা সবজি খেতে পছন্দ করতাম না, আমার ভাইও খুব একটা একদম পছন্দ করতো না। তো যেরকম আজকালকার বাচ্চারা হয় আমরাও সেরকমই ছিলাম, কিন্তু খুব একটা অতটা না। তো যাই হোক, এরকমভাবে রান্না করে দিলে এই ঠাম্মিটার হাতের রান্না আর কি আমার আর আমার ভাইয়ের এত প্রিয় ছিল। তো যে কোনো কিছু যেমনই রান্না করে দিক না, আমরা কিন্তু খেয়ে নিতাম। সবজি রান্না করে দিলেও আমরা খেয়ে নিতাম, যেটা মা করলে কিন্তু একদমই খেতে চেতাম না। তো মা সবসময়ই বলতো ঠিক আছে তাহলে ঠাম্মির কাছে গিয়েই খাবি। তো আজকে খুব মনে পড়ে সেই কথাগুলো। তো সেই জন্য চেষ্টা করছি কিন্তু সেরকমভাবেই কিছু একটা করার আর কি। তো দেখো আমি কিন্তু অল্প একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। তো থালাটা আমার পড়ে যাচ্ছিলো, কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। তো কর্নফ্লাওয়ারটা জলেই গুলেছি। আমি অপেক্ষা করছিলাম দুধ থাকলে দুধটা দিয়েই গুলতাম। দুধওয়ালা আজকে আসেনি, তো সেই জন্য এই তরকারিটার মধ্যে কিন্তু একটু দুধের মধ্যে যদি কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়া যায় আর নামানোর আগে একটু ঘি দেওয়া যায়, তরকারিটা কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দেখো সবজিটা কিন্তু জল দিয়ে ভালো করে যখন ফুটে উঠলো, তখন একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো মতো তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবকটা সবজি কিন্তু পারফেক্ট সেদ্ধ হবে, কিন্তু কোনোটাই ভেঙে যাবে না, এরকমভাবেই তরকারিটা রান্না করা হয়। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে গুলিয়ে নিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আবার একটু ঢেকে দেবো, যাতে সবগুলো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো তারপরেই কিন্তু সেদ্ধ হওয়ার পরে দিয়ে দেবো ধনেপাতাগুলো আমি কেটে রেখে দিয়েছি আগে থেকে। তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। কমেন্ট যদি কেউ না করো তাহলে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু একদমই কমে যায়। তো ভিউজ অনেক আসছে কিন্তু কমেন্ট আসছে না, সেই জন্য কিন্তু একটু মন খারাপ হয়। তো যারা যারা এখনও পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো, খুব তাড়াতাড়ি।